হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আবারও চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো এটা হলো বৃহস্পতিবারের একটা ভিডিও। অনেকটা দেরি হয়েছে সেটা আপলোড দিতে। কাজের চাপের জন্য সেটা এডিট করতে পারিনি বলে আপলোড দেওয়া হয়নি। তো বৃহস্পতিবারের সকালবেলা কাজকর্ম সেরে নিয়ে স্নান করে এসেছি, যাব এবার পুজো দিতে। আর পুজো দিতে যাওয়ার আগে একটু স্কিন কেয়ার করে নিলাম, কেননা এটা আমাদের ভীষণ দরকার। রোদের মধ্যে কাজ করি আমরা, দোলাবালিতে করি, কেননা রান্নাঘরেও কাজ করি। তো স্কিন কেয়ার বলতে সেরকম কিছু না, সিরাম ইউজ করেছি, সেটা আমি দুবার করি, রাতের বেলা করি এবং দিনের বেলাও করি। আর যেহেতু ঠান্ডা পড়েছে এখন ময়শ্চারাইজারটা ইউজ করতে হবে। তো এটাই আমার স্কিন কেয়ার। এই কাপড়গুলো আমি তুলে নিয়েছি, আজ এগুলোকে সার্ফের জলে ভিজিয়ে রেখে দেবো, কাল কেচে দেবো। কেননা আজকের ওয়েদারটাও একটু খারাপ করেছে, 2-3 দিন ধরে হাওয়া দিচ্ছে, ভীষণ ঠান্ডা পড়েছে, আর রৌদ্র তো নেই, বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ওয়েদারে কাপড় কাচতে আমার একটুকু ভালো লাগে না, কিন্তু কখনো কখনো আবার সেটা করতে হয়। কিন্তু ঠাকুরের কাপড়গুলো আমি বৃষ্টির ওয়েদারে সেটা কেচে দিই না, কেননা অসুবিধা হয়, কেননা সবসময় ছুতে পারবো না, ধরতে পারবো না, সেই জন্য রৌদ্র দিলে মানে যখনই রৌদ্র থাকে তখনই কেচে দিই, সঙ্গে সঙ্গে যাতে শুকিয়ে যায়। কথা বলতে বলতে আমার দেখুন এখানে বাসন মাজাও হয়ে যাচ্ছে। আর আমি ঠাকুরের বাসন নুন আর লেবু দিয়ে পরিষ্কার করি। দেখুন কীরকম হয়েছে দেখতে, ভীষণ ভালো লাগে দেখতে। লেবু আর নুন দিয়ে যদি ঠাকুরের মানে পিতলের বাসন বা তামার কাঁসার এগুলো যদি মেজে নেওয়া হয়। কথা বলতে বলতে আমার পুজো দেওয়া কমপ্লিট, তার মধ্যে আবার বৃষ্টি চলে এসেছে। এখন কার্তিক মাসের ওয়েদারটা পুরো বর্ষা সিজনের মতো শুরু হয়ে গেছে, জানেন তো। মেঘলা মেঘলা ওয়েদার, হাওয়া দিচ্ছে, বৃষ্টি যখন তখন বৃষ্টি চলে আসছে। আর এই যে বৃষ্টির মধ্যে এখন কাপড়গুলো কোথায় রাখবো, বাইরে রাখলে তো শুকাবে না। আর যেহেতু রুমেও স্পিডে ফ্যান চালালে কি হয়, ঠান্ডা লেগে যায়। তো রুমের মধ্যে একটা রশি টানিয়ে কাপড়গুলোকে মেলে রেখে দিয়েছি। আর আমি আবার চেঞ্জ করে নিয়েছি, কেননা বৃষ্টির জল একটু গায়ে পড়েছে বলে ঠান্ডা লাগবে বলে আমিও চেঞ্জ করে নিয়েছি। কেননা এখনের ওয়েদারটা ভীষণ খারাপ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আবার রোদ্র উঠলে আবার গরম, রাতের বেলা ঠান্ডা, এরকমই চলছে। কথা বলতে বলতে মেশিনটাকে একটু ধুলো মুছে নিয়েছি, একটু সেলাই করতে বসবো। তো অনেক দিন হয়ে গেছে, দুটো শাড়ির আমি ফলস ধুয়ে রেখেছিলাম, কিন্তু লাগানোর সময় পাচ্ছিলাম না। আর ফলস সবসময় হাত দিয়ে লাগানোটা বেশি ভালো, মানে ফিনিশিংটা বেশি সুন্দর হয়। তো আমার না হাত দিয়ে ফলস লাগানোর মানে ধৈর্য নেই, এত টাইম লাগে, আমি সেটা আমার পছন্দ না, সেই জন্য আমি মেশিনেই সেটা করে নিই। আর একটা ম্যাচিং করে নিয়েছি সুতো, আর একটা তো পাচ্ছি না। তো এটা পরে করব, দেখি এখন কতটুকু করতে পারি। দেরিও হয়ে যাচ্ছে, এখন প্রায় 2:30-3টে মতো হবে। এখন এর সব শাড়িগুলোর মধ্যে মানে ব্লাউজ পিসটা সেপারেট থাকে, কিন্তু তবুও আবার দেখি এই শাড়ির সেটটা আবার সমান করে সেলাই করানো, মানে অল্প বাঁকা ছিল, তো আমি কেটে নিয়ে সমান করে কেটে নিয়ে এবার সাইডটা সেলাই করে নিচ্ছি, তারপর ফলসটা লাগিয়ে নেব। আর যেহেতু মেশিনেই ফলস লাগাবো, আমার বেশিক্ষণ সময় লাগবে না। সন্ধ্যাবেলা চলে এসেছি চা করতে, আর সবার জন্য চা করা হয়ে গেছে। এখন ছেলের টিউশন স্যার এসেছে, ওকে চাটা দিয়ে আমি রান্নাটা চাপিয়ে দেব। আজ আমার সবজি কাটার কিছু ছিল না রাতের বেলা, কেননা শুধু আলু কেটে নিয়েছি, আলু মটরশুঁটি দিয়ে পনির দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করব, কেননা শাশুড়ি মা আমার, উনি তো সবসময় নিরামিষেই খান। আর আমাদের জন্য মাছ করব, এটা চারাপোনা মাছ নিয়ে এসেছিলো সকালবেলা, তো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর আমাদের ঘরে মাছ সব সময় মানে সকালবেলায় আনা হয়, কেননা বাজার হাট বসে আমাদের এখানে সকালবেলা। তো সকালবেলা আনলে একদিকে সুবিধা হয়, কেননা স্নান করার আগে যদি আনা হয় তখন কেটে ধুয়ে রাখাটা মানে সুবিধা, স্নান করার পর আর মাছ কাটতে মানে ধুয়ে রাখতে ভালো লাগে না। তো আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছিলাম। প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ বাটাটাকে ভালো করে সাঁতলে নিয়েছি, কেননা কাঁচা গন্ধ থাকলে সেটা ভালো লাগবে না, তরকারিটা খেতে টেস্ট হবে না। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর টমেটোর মধ্যে আমি একটু রসুন দিয়েছি, একটু আদা দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা একটু বেশি করে দিয়েছি, দিয়ে একসাথে মানে ওই কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন এগুলোকে পেস্ট করে পেঁয়াজের উপর দিয়ে দিয়েছি। তারপর এগুলোর মশলাগুলো দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে একটু দই দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। ভালো করে মশলাটা কষিয়ে জল দিয়ে দিয়েছি।
তারপর ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আর এরকম করে বানালেও ভালো লাগে খেতে, সবসময় সর্ষে দিয়েও ভালো লাগে না বা সবজি দিয়ে ঝোলও ভালো লাগে না। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতো বাই বাই।